জাস্ট একটু রুমটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই। এই যে দেখে নাও, কোনটাতে তোমরা দেখতে পাচ্ছ ফোম রাখা আছে, ফোম আর থার্মোকল। তো আমি ফাঁকা টাইমে ফোম বা থার্মোকল কাটি, বা কেউ যখন আমাকে বলে যে একটু ভাই কাজ আছে তো কাজটা করে দিতে পারবি, আমি যদি মনে হয় যে করে দিতে পারবো তখন আমি কাজটা করি। ফার্স্ট হচ্ছে এই যে এই থার্মোকলের সাপটা, এটা আমি বানিয়েছিলাম আমাদের মনসা পুজোয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং হিজ জার্নি। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকে আমি তোমাদেরকে আমার একটু ঘর আর আমার রুমটাকে একটু দেখাবো ঘুরিয়ে, বা আমার রুমের কি অবস্থা হয়ে থাকে সেটা আমি তোমাকে দেখাবো। আর যদি ভিডিওটাতে কোনো নয়েজ আসছে বা ভিডিওটা খারাপ হচ্ছে তো একটু ক্ষমা করে দিও, কারণ আমার ফোনটা অনেক দিনকার পুরনো, 5 বছর হতে যাচ্ছে এই ফোনটা। তোমার কাছে এখন নতুন ফোন কেনার কোনো অপশান নেই, কারণ এখন এই ফোনটাতে ভিডিও বানাতে আমাকে হচ্ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি ফোন একটা নিতে পারি। তো ফোন নিলে অবশ্যই ভালো ভিডিও হবে, আর ভিডিও অবশ্যই কন্টিনিউ করার আমি চেষ্টা করবো, আর ভালো করে ভিডিওটা বানাবারও আমি চেষ্টা করব। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি এখন আমার দেখতে পাচ্ছ ঘুরে জাস্ট একটু রুমটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই। এই যে দেখে নাও, রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। তো আমি এখন কোথায় বসে আছি দেখো, এই কোণটাতে তোমরা দেখতে পাচ্ছ ফোম রাখা আছে, ফোম আর থার্মোকল। তো আমি ফাঁকা টাইমে ফোম বা থার্মোকল কাটি, বা কেউ যখন আমাকে বলে যে একটু ভাই কাজ আছে তো কাজটা করে দিতে পারবি, আমি যদি মনে হয় যে করে দিতে পারবো তখন আমি কাজটা করি। তো আমার কাছে এখন দুটো কাজ রাখা আছে, আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, প্রায় 1.5-2 বছর হতে যাচ্ছে, এখন আর বানানো এত হয় না। তো একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এই যে এই থার্মোকলের সাপটা, এটা আমি বানিয়েছিলাম আমাদের মনসা পুজোয় মা মনসার হাতে দেওয়ার জন্য। তো এই সাপের গায়ে দেখতো যেটা টোপ টোপ ভাব আছে, এই টোপ 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 ভাবটার জন্য আমি দিইনি, কারণ হচ্ছে এইটা আমি ধূপ দিয়ে ফুটোটা করেছিলাম, ধূপ দিয়ে পুড়িয়েছিলাম। ওই কারণে পুরা জিনিস পুজোতে দিতে কেমনটা ভালো লাগছিল না, মনটা খারাপ লাগছিল, এই কারণে দিইনি আমি। আর দ্বিতীয় তোমার আরেকটা কাজ আছে, এই যে এই থার্মোকলের লাভটা, এটাও আমি অনেকদিন আগেই কেটেছিলাম। তো দেখতে পাচ্ছ কত ধুলো হয়ে গেছে দুটো কাজই। তো আরও এই যে নকশারে করে রাখা আছে, ফাঁকা টাইমে কাটবো ভেবে বলতে, তো আর কাটা হয়নি, সময় হয়ে ওঠেনি। তারপরে আমি তোমাদেরকে আমার রুমটা আরেকটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওটাতে কোনো ডিস্টার্ব মনে হচ্ছে বা ভিডিওটা লড়ছে তো ক্ষমা করে দিও প্লিজ। আর কারণ আমি তো তোমাদেরকে বললাম আমার ফোনের অবস্থা তো ভালো না, আমি ট্রাইপডটার উপর করছি স্কেটোস K5, যেটা তোমাদেরকে আমি এর আগে যখন রিভিউ করেছিলাম তখন আমি ভিডিও করেছিলাম আনবক্সিংয়ের টাইমে। তো দ্বিতীয়ত আমার রুমে আরেকটা আমি কী করি ফাঁকা টাইমে রইলে, এই যে এটা হচ্ছে এমপ্লিফায়ারটা রয়েছে, এই এমপ্লিফায়ারে আমি ফাঁকা টাইমে গান বাজাই, ইউটিউব থেকে নিজের কিছু গান ডাউনলোড আছে, রিমিক্স করি ডিজের মতন, ওটা আমি নিজের থেকে বানাই। আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওষুধ রাখা আছে, শরীর অসুস্থ বলে ওষুধ খেতে হয়, কারণ আমার পেটের সমস্যা আছে। বিগত 1.5 বছর ধরে আমি পেটের সমস্যাতে ভোগ করছিলাম। তো এই কারণে আমি কিছুদিন আগে 1.5 মাস হলো আমি হায়দ্রাবাদ থেকে দেখিয়ে নিয়ে এলাম। তো ওইগুলোই সেই ওষুধ এখানে রাখা আছে, টাইম টু টাইম খেতে হয় এখানে ওষুধ। আর ফাঁকা টাইমে এরকম আমি বসে রইলে ইলেকট্রিকের কাজ করি টুকটাক, ইলেকট্রিকেরও টুকটাক জিনিস রাখা আছে আমার কাছে। এই যে সোল্ডারিং আয়রন, এই যে সোল্ডারিং আয়রন, আর তারপরে ভোল্টমিটার, এই হাবিজাবি রাখা আছে যেগুলো ইলেকট্রিকের একটা কাজে লাগে, কারণ আমি বেসিক্যালি আমি একজন ইলেকট্রিশিয়ানেরই কাজ করি প্ল্যান্টে। তো প্ল্যান্টটাও কোনো দিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো প্ল্যান্টের সাইডে, কারণ প্ল্যান্টে আমাদের ভিডিও করার পারমিশন নেই। তাছাড়া আমার রুমের অবস্থা দেখতেই পাচ্ছ, এইদিকে জামা প্যান্ট রাখা আছে, এদিকে জামা প্যান্ট রাখা আছে। আর লাইটের সেট আপটা দেখো জাস্ট, মানে ভিডিওটা একটু জাস্ট ভালো করে বানাবার জন্য লাইটের সেট আপটা তোমরা এবার দেখো। এইদিকে একটা টিউব, ব্যাকে একটা 9 ওয়াটের ল্যাম্প আছে, এটা 20 ওয়াটের টিউব দেখালাম তোমাদেরকে, যেটা ব্যাকে একটা 9 ওয়াটের ল্যাম্প। আর এই যে আমার ব্যাকে এইদিকে দেখতে পাচ্ছ নাকি, ক্যামেরাটা আমি একটু নামিয়ে নিচ্ছি, এই যে এই টিউবটা 20 ওয়াট। আর এই মাথার উপরে জন্য একটা লাইট জ্বলছে, এইটা হচ্ছে 45 ওয়াটের। তো এতগুলো লাইট আমি লাগিয়েছি যাতে ভিডিওটা একটু ভালো করে হয় এই কারণে। আর এই ঘরের আমি কাজটাও ইলেকট্রিকের কাজটা আমি নিজে বানিয়েছি। আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, এই বোর্ডটা আমার নিজের হাতে বানানো। একটু লাইটটা জাস্ট ডিস্টার্ব হতে পারে উপরে, আমি একটু উপর থেকে ক্যামেরাটা করে দেখিয়ে দিচ্ছি। এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটাতে তোমার প্লাগ আছে 6টা প্লাগ আছে। এটা যখন আমি কোথাও ঘুরতে যাই আমার বন্ধুদের সাথে তখন আমি এই বোর্ডটা নিয়ে যাই, কারণ
আমার বন্ধুরা বলে তুই অন্তর্পক্ষে কিছু করিস না করিস এই বোর্ডটা নিয়ে যাবি, কারণ ঘুরতে গেলে রুমে হয়তো দেখা যায় একটা কি দুটো প্লাগ থাকে, এবার 4-5টা বন্ধু একসাথে গেলে তখন এবার ফোন চার্জ দেওয়ার একটা বিরাট সমস্যা হয়ে যায়, তার জন্য এই বোর্ডটা আমার বানানো। আর আমি একটু আমার রুমটার বাইরে এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো, এইদিকে আমার গাড়ি রাখা আছে ঢাকা দিয়া, জানি ক্যামেরাতে এখন ভালো আসবে না, পুরো ক্যামেরাটা জানি কালো হয়ে যাবে। এইদিকে আমার গাড়ি রাখা আছে, ঠিক আছে। এই যে রুমের বাইরে বেরিয়ে পড়ে একটা ছোট করে খাট আছে, এটার উপর হেলমেট ফ্যান ট্যান হাবি জাবি রাখা আছে, মানে খাটটার উপর কেউ এখন শয় না, কেউ এলে তখন শয়। আর এই যে হচ্ছে ঠাকুর ঘর, এটা হচ্ছে ঠাকুর ঘর। এই যে জানি না কতটা ক্যামেরাতে ভালো আসছে, এটা হচ্ছে ঠাকুর ঘর। এই হচ্ছে মা লক্ষ্মী, মহাপ্রভু আছে। চলো এবারে বারান্দাটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। বারান্দা যা বা তোমরা হয়তো ডাইনিং বলো জুমটা, এই যে এদিকে গাড়ি এদিকে রুম, আর বিপরীত দিকে ঘুরলে এই যে হাঁড়ি কড়াই সবজি রাখা আছে। বাবা মায়ের রুমটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, লাইটটা আমি আবার অন করে নিচ্ছি। এদিকেও দুটো লাইট আছে, টিউব একদিকে ল্যাম্প। এটা হচ্ছে আমার বাবার মায়ের রুম, আলমারি টিভি খাট। এই যে রুমটা একটা নর্মাল বাড়িতে ঘরে যা যা থাকে সেই সব। তো তোমাদেরকে আরেকটা ভালো জায়গা আমি দেখাতে নিয়ে যাবো, ঠিক আছে। তো জায়গাটা আমি বলবো না, চলো আগে দেখিয়ে আনি, আশা করছি তোমাদের ওই জায়গাটা ভালো লাগবে অবশ্যই। ওইটা আমরা বলেই দিচ্ছি, ওইটা আমাদের নদীর ধারে আছে, ওইটা আমরা ভৈরবস্থান বলি। তো চলো ওই জায়গাটা তোমাদেরকে লিজে জাস্ট একটু দেখাবো, আশা করছি তোমাদের জায়গাটা খুবই ভালো লাগবে। সোয়েটারটা খুলে দিয়েছি যেহেতু তখন ঠান্ডাটা কম লাগছিল বলে, এই যে চপ্পল পরে নিলাম। এবার বাড়ি থেকে বেরাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি। এবারে আমি আমাদের মেন গেটের দিকে যাব। এই যে বাড়ি, এই যে দেখতে পাচ্ছ বাড়ির মেন গেটটা। এবার মেন গেটটা আমি এই যে বেরিয়ে পথে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবারে তোমাদেরকে একটু রাস্তাটা দেখাচ্ছি ঘরের বাইরে বেরিয়ে পথে। এই যে হচ্ছে নদীধার যাওয়ার রাস্তা, নদীধার যাওয়া মনস্থান যাওয়া যা বলবে। এই যে এইদিকে তোমার এই ডান হাতের দিকে এইদিকে নদী যাওয়া যায়, তো এইদিকে হয়ে আমি যাব না, এই মনস্থানের রাস্তাটা হয়ে পথে আমি নদীর দিকে যাব। এই যে দেখতে পাচ্ছ ডান হাতে মনস্থানটা, একবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি পেছন দিকে করে, আমার ডান হাতে বা আমার পেছনে মনস্থানটা রয়ে গেল। আর এবারে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের উপরে যাওয়ার রাস্তা, আর এই ডান দিকে রাস্তাটা হয়ে পথে আমি নদী যাবো। যাক এখন নদী তো আমাদের চান করার টাইম, কতটা কি পজিশন ভালো আছে আমি জানি না, তো দেখা যাক কত দূর কি যাওয়া যায়। চলো চলে এসেছি, এই যে সর্ষে গাছ চলছে তো তাই, চারদিকে সর্ষে গাছ। তো আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাব মাঠের ধারে আলে, আর ওইটা হচ্ছে ভৈরবস্থান ওই জায়গাটা। চলো এই যে দেখতে পাচ্ছ চারদিকে সর্ষে গাছ, গ্রামের ছেলে অবশ্যই মাঠঘাট তো রইবেই, ট্রাইপড ডাবা লাগিয়ে নিয়েছি। তো দেখা যায় জায়গাটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখালাম, আর এখানে গ্রীষ্মকালে ছেলেগুলো সব আড্ডা দিতে আসে। জায়গাটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, আশা করছি তোমাদের জায়গাটা ভালো লাগবে। দেখো কতটা কি ভালো লাগছে আমি জানি না তোমাদের। আর ওইখানে একটা পেছনে একটা শিব মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। ওই যে শিব মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে, ওটা কোনোদিন কমপ্লিট হোক তখন তোমাদেরকে ওইটাও দেখাবো। তো জায়গাটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে। দেখো এটা নদীর ধারে একদম, এখানে বান আসে যখন তখন এই ঠাকুরটা আমাদের ডুবে যেত, ওই কারণে এই নতুন এই চাথালটা বানানো, এটা আমরা চাথালি বলি, তবে চাথালি বলি, মন্দির তো অ্যাকচুয়ালি লয়, কারণ উপরে যেহেতু নেই মন্দিরের মতন সেরকম ভাব নেই। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, জায়গাটা ভালো লেগে থাকে, তো বাবা ভৈরবের নাম করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানাবে অবশ্যই যে ভিডিওটা কীরকম কী হয়েছে। তো চলো এখানে আজকের ব্লগটা শেষ করলাম, এবার আমি যাচ্ছি বাড়ি, টাটা।